আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। যেহেতু গ্রামে আসছি একটু ঘোরাঘুরি করব, এটাই স্বাভাবিক। আজকে আমরা আবারও একটু বাহিরে বের হলাম। বাহিরে বলতে এখানে গ্রামের বাড়িতে আমার বাগ্নির বিয়ে হয়েছে, ওর আবার উকিল দিয়েছে আমরা, এই জন্য গ্রামে আসলে ওর বাসায় যাওয়াই লাগে। এর আগে 2বার আসছি, আমি ওর বাসায় যাই নাই। আর যেহেতু আমার ননাস নাই, সেজন্য তো একটু দায়িত্ববোধ একটু বাড়তি কাজ করে। সেজন্য আজকে ওর বাসায় চলে আসছি। ওর বাসায় আসতে চাই না, কিন্তু খুব জোরাজোরি করলো যে না, তোমার আসতেই হবে। সেজন্য বাগ্নির বাসায় আজকে ছেলে মেয়ে সবাইকে নিয়ে বেড়াইতে চলে আসলাম। আর ওর বাসার পাশেই উলানিয়া লঞ্চঘাট। আমরা ওর বাসা থেকে উলানিয়া লঞ্চঘাট ঘুরতে চলে আসছি। আসলে উলানিয়া লঞ্চঘাটটা দেখতে অনেক অনেক সুন্দর। কিন্তু আমি উলানিয়ার বউ। উলানিয়ার বউ হলে কী হবে, আমরা সবাই তো ঢাকাতে থাকি, উলানিয়া আমাদের থাকা হয় না। দেশে আসলে এখানে হয়তো একদিনের জন্য বেড়াইতে আসি। আর আমার বাবার বাড়িও পাতারহাট, আমাদের ওইখানেই বেশি আসা হয়। আর যেহেতু উলানিয়া আসছি, সেজন্য ভাবলাম যে ছেলে মেয়েদেরকে নিয়ে একটু নদীর পাশ থেকে ঘুরে যাই, তাহলে ওদেরও ভালো লাগবে। আর আমার ছেলেটাকে দেখেন কি অবস্থা, ও পানি দেখলে এত অস্থির হয়ে যায়, সেটা আরও কোনো বলার কথা না। ওর পানি অনেক পছন্দ, ও সে পানিতে নামবে আর সেজন্য অস্থির হয়ে গেছে। দেখেন কি রং সে করতেছে। তার জন্য আমাদের বেশি দেশে আসা লাগে, কারণ সে দেশে আসতে অনেক অনেক পছন্দ করে। সাথে আমার ভাইয়ের ছেলে, দুইজন যেহেতু একটু কাছাকাছি বয়সের, ওদের মজাটা এখানে বেশি হয়। আমার মেয়েরা আসতে চায় না, কারণ আমার মেয়েদের বয়সের কেউ নাই আমার বাবার বাড়িতে। কিন্তু আমার ছেলের বয়সে ভাইয়ের ছেলে, আবার আরেক ভাইয়ের ছেলে মেয়ে, 3-4 জনের একসাথে হয়, তো আমার ছেলের অনেক আনন্দ হয়। আর মেয়েরা একটু চুপচাপই থাকে, কারণ ওদের সাথে ওদের বয়সের কেউ নাই আমার বাবার বাড়িতে। আর উলানিয়া নদীর পাড়টা দেখতে আসলেই অনেক অনেক সুন্দর। একদম মনে হয় যে ছোটোখাটো একটা কক্সবাজার। এটা মনে হওয়ার কারণ একটাই, এই যে এই পাথরগুলো খুব সুন্দর করে, হয়তো নদী ভাঙন ঠেকানোর জন্য পাথরগুলো ব্যবহার করা হয়েছে, কিন্তু খুব সুন্দরভাবে পাথরগুলো দেওয়াতে বসে কিছুক্ষণ সময় কাটানো যায়। আর এখন তো একটু ঠান্ডা সেজন্য খারাপ লাগে না। আমার মনে হয় গরমের দিন বেশি ভালো লাগে। আর গরমের দিন ভালো লাগলেও কিছু করার নাই, কারণ গরমের দিন আসলে এতটা ভিতরে কখনোই আসা যাবে না। আর এটা গরমের দিন, যখন পুরো বর্ষাকাল থাকে, অনেক একদম একটা খুব রিক্সি নদী হয়ে যায়। কারণ এবার লাস্টের যে বন্যাগুলো হইলো, তখন দেখলাম যে একদম উলানিয়া লঞ্চঘাট পাল্টায় দিছে একবারে। সেজন্য মনে হয় শীতের দিনেই ভালো, কারণ গরমের দিন আসলে কখনোই এই নদীর পাড়ে দাঁড়ানোই কষ্টকর হয়ে যায়, এত ভিতরে আসা তো দূরের কথা। আর এখানে সবাই একটু আমি ভিডিও করতেছি, আর বাকিরা ছবি তুলতেছে। আর আমার ছেলের তো ছবি তোলার কোনো নাই, তার একটাই টার্গেট, সে নিচে নামবে, পানি ধরবে। তারপর আমার ভাগ্নি জামাই ওকে নিচে নিয়ে একটু পানিতে টাচ করে নিয়ে আসছে, যেহেতু একটা আকাঙ্ক্ষা ওর থেকেই যাবে। আর এখানে আমরা বেশিক্ষণ থাকবো না, আমরা কিছুক্ষণের ভিতরে চলে যাব। আমরা আজকে পাতারহাট আবার রিটার্ন যাব। আমার ভাগ্নিকেও আমি সাথে নিয়ে যাব। আর এখানে একদম জাহাজগুলো এক সারি সারি, অনেক অনেক ভালো লাগতেছে। যখন আমি চিটাং ছিলাম, তখন চিটাং সি বিচে যাওয়ার পরে সেম এরকমই মনে হইতো, কারণ চিটাং সি বিচের জাহাজগুলো এরকম থাকতো, অনেক দূরে দূরে দেখা যাইতো। আর ছবি তোলাতে আমার বড় মেয়ে একদম এক্সপার্ট, ছোটো যে, সে তো ছবি তুলবে না, তাকে ধরে বেঁধে একটু ছবি তোলাছি, দেখলেই বোঝা যায় যে তার ইচ্ছার বিরুদ্ধে কাজ করা হইতেছে, ছবি তোলা হইতেছে। আর বড়জনের ছেলে তার মন মতো ছবি তুলতেছে, বিভিন্ন রকম পোজ। আর আমার ছেলে তো লড়ালড়ি এদিক থেকে ওই দিক, তারও ছবি তোলার কোনো নেই। তাকে একটু ধরে নিয়ে আসলাম যে আসো, এখানে তোমার একটা ছবি তুলি। এই যে একই ফ্রেমে 4 জন, আমার 2